ঘর থেকে বসে ভিডিও দেখতে, কিন্তু বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, তাই বসে বসে ভিডিও দেখছি। এই অন্ধকার, কারেন্ট চলে গেছে। এরকম আমাদের মতো কারা বসে বসে ভিডিও বৃষ্টি উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করবেন। তাহলে কালকে রাতে তো অনেক বৃষ্টি ঝড় হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন আমাদের ক্যামেরাতে। আমরা রিন্তারাব্বু দেখিয়েছে কারেন্ট চলে গিয়েছিল। কারেন্টটা ছিল না 4-5 ঘন্টা, প্রায় 4 ঘন্টার মতো কারেন্ট ছিল না। অনেক সময় কারেন্ট ছিল না। আর বৃষ্টিটা দেখিয়েছি, কালবৈশাখী ঝড়ের মতো বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। তরমুজ কেটে নিলাম। তো লাল না, কিন্তু মিষ্টি আছে। ছোলকাগুলো ফেলে দিচ্ছি। তেল কম দিয়েছি বাগারের ভর্তাটা। এই বাগারের ভর্তা কালকার পছন্দ, অনেক ভালো লাগে। দেখুন বাগারের ভর্তা ডাল হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বিডি ইমনা ব্লগে আপনাদের স্বাগতম। কাছে এবং দূরে যারাই আমাদের ভিডিও দেখছেন, একটা লাইক দিয়ে দেখুন। কী কারণে ভিডিওটা অন করলাম বুঝতেই পারলেন, বৃষ্টি হচ্ছে, তাই আপনাদের বৃষ্টিটি দেখানোর জন্য ঘর থেকে ভিডিওটা অন করলাম। কিছুক্ষণ আগেই বজ্রপাতের শব্দ শুনলেন। ঘর থেকে বসে ভিডিও দেখতে, কিন্তু বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, তাই বসে বসে ভিডিও দেখছি। এই অন্ধকার, কারেন্ট চলে গেছে। এরকম আমাদের মতো কারা বসে বসে ভিডিও বৃষ্টি উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমাদের ভিডিও পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন। কতক্ষণ বৃষ্টি থাকে জানি না, ভিডিওটা এখন অফ করে দেব, আবার কালকে দেখা হবে। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রাসূলের রহমতে আমরা ভালো আছি। বিডি ইমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দেখবেন। আমি সকাল সকালে চুলা মোছা দিয়েই ব্লগটা শুরু করে দিলাম। এটাও ধুয়ে নিয়েছি আর চুলাটা মুছে নিচ্ছি। কালকে রাতে তো অনেক বৃষ্টি ঝড় হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন আমাদের ক্যামেরাতে। আমরা রিন্তারাব্বু দেখিয়েছে কারেন্ট চলে গিয়েছিল। কারেন্টটা ছিল না 4-5 ঘন্টা, প্রায় 4 ঘন্টার মতো কারেন্ট ছিল না। অনেক সময় কারেন্ট ছিল না। আর বৃষ্টিটা দেখিয়েছি, কালবৈশাখী ঝড়ের মতো বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, ওটা দেখিয়েছি। আর এই যে সকাল সকালে আমি চুলা মুছছি। ছেলে মাদ্রাসায় গিয়েছে, ছেলের ঠান্ডা জ্বর, পরীক্ষার সামনে, যাতে ঠান্ডাটা ভালো হয়ে যায় দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর আমি এভাবে করে কাজটা করে নিচ্ছি আর কথা বলছি। চুলাটা ভালো মতো করে না মুছলে না রান্না বান্না আমার করতে ভালো লাগে না। আমি আগে ভালো মতো করে চুলা মুছি। বলবেন এত ময়লা হয় কেন? ময়লা হয় না, কিন্তু ময়লা হলে আবার চা বানাই সন্ধ্যার পরে, তখনও মুছে রাখি। তারপরেও আমি সকালবেলা উঠে সুন্দর করে চুলাটা মুছি। চুলাটা মুছলে রান্নাবান্না করতেও ভালো লাগে। এরকম করে কে কে করেন কমেন্ট করে জানাবেন। এরকম অনেকেই করে, এখন দেখি চুলাটা মোছামুছি দেখাই আমি আমার মতো করে, অনেকেই দেখায়, অনেকেই করে। কিন্তু কে কে এরকম করে চুলা মুছে তারপর রান্নাবান্না বসান কমেন্ট করে জানাবেন। আর আমি মোছা হয়ে গিয়েছে, দেখুন। পরিষ্কার থাকলে ভালো লাগে। পরিষ্কার হয়ে গিয়েছে, দেখুন, উপরের পাশটাও পরিষ্কার, নিচটাও পরিষ্কার। এটা কালকেই মুছেছি, মোছা হয়েছে। চুলাটা মুছলাম। আর এগুলো এখন উঠিয়ে নিব। ধোয়া হয়ে গিয়েছিল, এগুলো এখন শুকিয়ে গেছে।
এগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নিব, পরিষ্কার করে নিব। তাহলে আমি এগুলো করে নিই, ভিডিও দেখতে থাকি। ডালটা ঢেলে নিলাম, ডাল রান্না করবো আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। এই রান্না বান্না করবো আর বাগারা শুটকি ভর্তা বানাবো, আর মাংস তরকারি আছে, রায়ন খাবে। এই রান্নাবান্না আজকে। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, দেখতে থাকেন। মিষ্টি কুমড়া ভাজিও ভালো লাগে, মিষ্টি কুমড়া চিংড়ি মাছও ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তাহলে ডালটা ধুয়ে নিব। চালটা দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখবো। ডালটা ভিজিয়ে রাখবো, চালটা দিয়ে নেবো। তারপর মিষ্টি কুমড়াগুলো কেটে রান্না করে নেব। তাহলে ভিডিও দেখতে থাকেন। দেশি চিংড়িগুলা ভালো লাগে, বড় না একেবারে, সেজে চিংড়িগুলা। এই চিংড়ি মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করব। আর দেখুন ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, কেটে তারপরে চিংড়ি মাছগুলা রান্না করব। তরমুজ কেটে নিলাম, তো লাল না কিন্তু মিষ্টি আছে। ছোটগুলো ফেলে দিচ্ছি। এখন রান্না বসিয়েছি, চলুন রান্নাটা দেখাই। এগুলো টুকটাক ধোয়া বাকি আছে। ভাতের গড় দিয়েছি, ঠিকা দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া কার কার পছন্দ রান্না হচ্ছে। আর এখানে পাতলা ডাল রান্না হচ্ছে, বাগার দিয়ে দিব। তারপর বাগারের ভর্তাটা বাগার দিব। তারপর রান্না কমপ্লিট। তেল কম দিয়েছি বাগারের ভর্তাটা। এই বাগারের ভর্তা কার কার পছন্দ, অনেক ভালো লাগে। দেখুন বাগারের ভর্তা ডাল হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, বাগারের ভর্তা, মাংস তরকারি ফ্রিজে আছে। আর মিষ্টি কুমড়া এখনো হয়নি, এই যে এখন নামিয়ে ফেলি হয়ে গিয়েছে। রান্না বান্না কমপ্লিট। তারপর বাকি কাজ করে চলে যাবো। তাহলে ভিডিও দেখতে থাকি। সন্ধ্যার আগ দিয়ে মাগরিবের আগে রায়নকে নাস্তা দিব। তার জন্য দেখুন অল্প তেলে চিকেন বল ভেজে নিচ্ছি, চিকেন বল। আর আমাদের জন্য চা বানাচ্ছি। বিকালবেলা চা না হলে তো হয় না, তাই না ভিউয়ার্স? বিকালে চা বানাচ্ছি আর রায়নের জন্য চা দিব। আর এই যে চিকেন বল, এটা দিয়ে নাস্তা খাবে। আর এই দেখুন চা। সকালে বিকালে সন্ধ্যা রাতে চা না খেলে আমাদের হয় না। এই নাগেট না চিকেন বল দিয়ে আমি ব্লগটা শেষ করে দিব। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।